তো চলো আজকে দেখাচ্ছি মৌরলা মাছের ঝাল। তো প্রথমে দেখো আমি মৌরলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ধোয়ার পর ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে 5 মিনিট রাখার পর আমি কড়াইতে তেলটা একেবারে যখন গরম হয়ে যাবে দিয়ে ওই ছোটো মৌরলা মাছগুলোকে অল্প অল্প দিয়ে 3বারে আমি ভাজা ভাজা করে নিলাম। দেখো মোটামুটি কড়া করেই কিন্তু ভেজেছিলাম। দেখো এরকম একদম কুচো মৌরলা মাছ আর কি। হ্যাঁ, তো তারপরে আমি একটু বেগুনটাকে লম্বা লম্বা কেটে নিয়েছিলাম, সেটা নুন হলুদ দিয়ে আমি একটু ভাজা ভাজা করলাম। দেখো একদম লালচে করে ভেজে নিলাম। তারপরে কড়াইতে ওই তেলের মধ্যেই সাদা জিরে ফোড়ন দিলাম, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করলাম যতক্ষণ না টমেটোটা একদম সফট হচ্ছে। দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করে দিলাম। দেওয়ার পর তিনটেকেই ভালো করে একদম ভাজা ভাজা করছি। তারপরে অল্প একটু আদা রসুনের পেস্টটা অ্যাড করলাম, একদম 1 চামচ মতো কিন্তু। দেওয়ার পর গুঁড়ো স্পাইসেস যেমনি নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষালাম। দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তারপরে অল্প একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে ভাজা যেই বেগুনটা ছিল সেটাকেই অ্যাড করে দিলাম। দেখো জলের পরিমাণ কিন্তু আমি একদম অল্প রেখেছি। একদম জলটা যখন শুষে যাবে তারপরে আমি ভাজা যেই মৌরলা মাছগুলো ছিল সেটাকে অ্যাড করে একদম এপিট ওপিট করে একটু ব্যাস মিলিয়ে নিয়েছি। ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এটাকে দিয়ে তোমাকে ফোটানোর দরকার নেই, কারণ কি কুচো মৌরলা মাছ তো, নাহলে একটু তিতকুটে হয়ে যায়। তো একদম উপর উপর করে গা মাখা ব্যাপার আসবে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, ট্রাই করে দেখো এরকম হবেই। এটা তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো। তো আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের।